আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন আমি দুটো জিনিস নিয়ে আসছি। সেটা হলো দেখেন, দুটো ভ্যাকসিন নিয়ে আসছি। ভ্যাকসিন দুটো পরিচিত করে দিই। আপনারা যারা হাঁস মুরগি পালন করে তাদের জন্য এই দুইটা ভ্যাকসিন মূলত কার্যকর। তো এখানে হলো দুইটা ভ্যাকসিন আছে। একটা ভ্যাকসিন দেখাই, তাহলে সরকারি ভ্যাকসিন, আমাদের সরকারি অফিসের ভ্যাকসিন। তো আপনারা এই ভ্যাকসিনটা দেখেন, এটা হলো ডাক ডাক প্লেগ ভ্যাকসিন। এটা যেমন এটা হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন। আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে ডাক প্লেগ ভ্যাকসিন, এটা ডাক প্লেগ ভ্যাকসিন। এটা কত ডোজ? 100 ডোজ। অর্থাৎ এই ডাক প্লেগ ভ্যাকসিনটা মূলত কাকে দেওয়া হয়? হাঁসের জন্য দেওয়া হয়। এখানে ভ্যাকসিনের নিচে দেখেন একটা কি আছে, ছোট ট্যাবলেটের মতো আছে। তো এই ভ্যাকসিন দেওয়ার নিয়মটা আমি বলেছিলাম, তারপর আবার আপনাদের বলি যে ডাক প্লেগ ভ্যাকসিন আপনারা দিবেন যখন আপনি হাঁসকে আপনি ব্রুডিং করবেন। ভ্যাকসিন না দিয়ে হাঁসের বাচ্চাকে কখনোই আপনারা পানিতে ছাড়বেন না। কারণটা কি? পানিতে যদি আপনারা ছাড়েন তাহলে আপনার ডাক প্লেগ ভাইরাস দ্বারা আক্রান্ত হবে, বাচ্চা তখন মাথা ঘুরে ঘুরে মারা যাবে। তো এই জন্য এই ডাক প্লেগ ভ্যাকসিনের জন্য আপনাদের যেটা করতে হবে, যেটা প্রথম ডোজ দিতে হয় 21তম দিনে ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয়। এটা হলো মাংসে দিতে হয় 1 ml করে। এটা কিভাবে গুলাইতে হয়? এটা ডিস্টিল ওয়াটারে 100 ml ডিস্টিল ওয়াটারে সিরিজে করে একটু পানি নিয়ে এটা উঠার পরে এখানে পানিটা ঢোকানো হয়। এরপর যখন এটা গলে যাবে, এরপর এটা বাহির করে এটা আবার ওই 100 মিলি পানিতে গুলানো হবে। সেই পানিটা থেকে 1 মিলি করে রানের মাংসে দিতে হবে। তো এই হলো মূলত ডাক প্লেগ ভ্যাকসিনটা, এভাবে দেওয়া হয়। এবং এটা যদি আপনারা ডাক প্লেগ থেকে রক্ষা করতে চান তাহলে আমি যেটা বলবো, এই ডাক প্লেগ ভ্যাকসিনটা আপনার দেওয়ার 21 দিন দেওয়ার পর 15 দিন পর আবার বুস্টার ডোজ করে দিবেন। তাহলে আপনার ডাক প্লেগ হওয়ার সম্ভাবনা কম। এরপরে আপনি 6 মাস পর পর এটা দিয়ে ডাক প্লেগ ভ্যাকসিন করবেন। আর এই হলো ডাক প্লেগ ভ্যাকসিন সম্পর্কে কথা। এরপরে আমি আরেকটা ভ্যাকসিন দেখাই আপনাদের। সেটা হলো হাঁস মুরগির কলেরা ভ্যাকসিন। অর্থাৎ এটা হাঁসকেও দিতে পারেন, মুরগিকেও দিতে পারেন। এটা হলো কলেরা ভ্যাকসিন। তো এই কলেরা ভ্যাকসিন যেটা, এটার ক্ষেত্রে বলা হচ্ছে এটাও 1 মিলি করে দিতে হয়। এটা কোথায় দিতে হয়? বলা হয়েছে এটা চামড়ার নিচে দিতে হয়। অর্থাৎ বলা হয়েছে ডানার তলদেশে পালক বা শিরাহীন স্থানে চামড়ার নিচে ইঞ্জেকশনের মাধ্যমে এটা প্রয়োগ করতে হয়। এটাও 100 মিলি ডোজ। এটা যখন পানিটা দেখাই একটু আপনাদের, এই যে দেখেন এটা একটু দুধের মতো ঘোলা একটু। তা শুধুমাত্র এই ভ্যাকসিনটা একটু ঝাঁক দিয়ে নিতে হয়। নেওয়ার পরে এটা হলো চামড়ার নিচে আপনারা 1 মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। অর্থাৎ ডাক কলেরা ভ্যাকসিন। এবং এটা দিতে হয় মূলত, বলা হয়েছে যেটা প্রথম টিকা দিতে হয় কখন? বলা হয়েছে 2 মাস 15 দিন, মানে প্রায় আপনার এই ভ্যাকসিনটা আমরা মূলত 50-60তম দিনও করা যায়। আরও যদি করেন দেরিতে সমস্যা নেই, অর্থাৎ 75তম দিনে, এরকম দিনে আপনি একটা ভ্যাকসিন করবেন। এরপর বলা হয়েছে 6 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটার বুস্টার ডোজ করতে হয়। এটা হলো মুরগিকেও করতে পারবেন, হাঁসকেও করতে পারবেন। অর্থাৎ হাঁসের ক্ষেত্রে আপনার হাঁসকে যদি আপনি সেফ রাখতে চান তাহলে প্রথমত আমি যেটা বলবো, প্রথমত আপনাকে ডাক প্লেগ ভ্যাকসিন করতে হবে এবং এরপরে হলো আপনাকে ডাক কলেরা ভ্যাকসিন করতে হবে। এই যে কলেরা ভ্যাকসিন, এই দুইটা হলো হাঁসের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। এবং এই ভ্যাকসিন দুইটার মাধ্যমেই হাঁসকে কী করতে পারবেন? কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও হাঁসের জন্য আরেকটা যেটা বলি, সেটা হলো বার্ড ফ্লু হয় হাঁসের জন্য। এই জন্য বার্ড ফ্লুর জন্য ভ্যাকসিন করতে পারেন। যেমন বার্ড ফ্লুর জন্য এখানে আমার সামনে একটা ভ্যাকসিন দেখাই। এই যে দিছে কি, স্কোয়ার কোম্পানির পাওয়া যায়, গুলিমুন H9ND। এই ভ্যাকসিনটাও আপনারা করতে পারেন হাঁসের জন্য। বার্ড ফ্লুর জন্য এই ভ্যাকসিনটা আপনারা করতে পারেন। তো আপনাদের যেটা বলতেছিলাম যে আপনারা যখন ভ্যাকসিন করবেন অবশ্যই আপনারা এই হাঁসের জন্য ভ্যাকসিন করতে গেলে আপনাদের মাথায় রাখতে হবে যে এই দুইটা ভ্যাকসিন করতে হবে, ডাক প্লেগ ভ্যাকসিন এবং ডাক কলেরা ভ্যাকসিন। এই দুইটা ভ্যাকসিন করার মাধ্যমেই আপনারা কেবলমাত্র আপনাদের হাঁসকে রক্ষা করতে পারবেন। নতুবা দেখবেন যে আপনার হাঁস সহজেই ডাক প্লেগ দ্বারা আক্রান্ত হচ্ছে। এবং ডাক প্লেগ দ্বারা আক্রান্ত হলে যে সিমটমটা দেখা দেবে, হাঁস মানে চুপ করে থাকবে, মাথা বাঁকা করে দিবে, মাথা উপরের দিকে করে শুধু মাথা ঘোরাবে। আর এভাবে যখন মাথা ঘোরাবে তখন দেখবেন যে পায়খানা করবে, নরম পায়খানা করবে এবং মারা যাবে, এবং একসঙ্গে অনেক হাঁস মারা যাবে। অর্থাৎ এই ভ্যাকসিন দুইটার মাধ্যমেই আপনারা
হাঁসকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটা ভ্যাকসিনের মাধ্যমেই আপনারা হাঁসকে সংরক্ষণ করবেন। তো এই হলো মূলত আমাদের ডাক প্লেগ এবং ডাক কলেরা নিয়ে কথা। তো আপনাদের এই জানার জন্য আমি এই ভ্যাকসিনটা নিয়ে আসছিলাম যে আপনারা ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনটা হাঁস মুরগির জন্য করবেন এবং অবশ্যই এটা হলো আপনার হাঁসকে কন্ট্রোল করবে। তো এই হলো। আর এছাড়াও ডাকের মূলত আপনারা যদি এই 3টা ভ্যাকসিন করেন, ডাক প্লেগ ভ্যাকসিন, ডাক কলেরা ভ্যাকসিন এবং বার্ড ফ্লু ভ্যাকসিন, এই 3টা ভ্যাকসিন করবেন, তাহলে দেখবেন যে আপনাদের হাঁস সুন্দর আছে, ভালো আছে এবং সুন্দর থাকবে, ভালো থাকবে। তো সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা, আপনারা এভাবে ভ্যাকসিন করেন। আর এই ভ্যাকসিনটা সরকারি ভ্যাকসিন, বিভিন্ন আমাদের যে প্রাণী সম্পদ যে হসপিটালগুলো আছে প্রতি উপজেলায়, সেই হসপিটালগুলো থেকে আপনারা এই ভ্যাকসিনটা মূলত কালেকশন করতে পারবেন এবং আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারবেন। এবং এটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি অল্প হাঁসে দেন, তাহলে আপনারা ইনসুলিনের যে সিরিজগুলো আছে সেই ইনসুলিনের সিরিজ ব্যবহার করতে পারবেন। সেই সিরিজে অনেক ছোট ছোট নিডল থাকে, যেটা হলো হাঁসের জন্য ব্যথা, বাচ্চার জন্য ব্যথা কম লাগবে। তো মূলত এভাবেই মূলত এই ভ্যাকসিনটা করা হয়। তো সর্বোপরি ধন্যবাদ আপনাদেরকে।